রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, রাস্তা স্বাভাবিক রাখলে তিনি আবার পল্টন কার্যালয়ে যাবেন। শনিবার সন্ধ্যা 7:30 রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর দলীয় কার্যালয়ে এটি তার প্রথম আগমন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে বরণ করতে বিকেল থেকে অপেক্ষা করছিলেন হাজার হাজার নেতাকর্মী। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তাদের অনেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। এ সময় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার নির্দেশ দেন তিনি। পরে কার্যালয়ের বাইরে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। তিনি রাস্তায় দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের আন্তরিকতা ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের পর আবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তারেক রহমান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।